নমস্কার, আমি সুপ্রীতি দান। আশা করি আমরা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করব, আপনারা জীবনে প্রচুর পরিশ্রম করলেও কোথাও যেন ঠিকমতো অর্থ ইনকাম করতে পারেন না। হাড় ভাঙানি খাটুনি খেটেও আপনারা যেন অর্থের মুখ দেখতে পারেন না। অর্থ ইনকাম করলেও সেই অর্থ আপনাদের যেন কিভাবে যেন বেরিয়ে যায়, অর্থ ধরে রাখতে পারেন না। আপনার জীবনে অর্থের প্রতিপত্তি কিছুতেই আসছে না। আপনার ভাগ্য যেমন যেন অর্থনৈতিক দিক থেকে আপনাকে সাথ দিচ্ছে না। এমত অবস্থায় এই যদি টোটকা আপনি সঠিকভাবে পালন করেন, আপনার জীবনের অর্থ ইনকাম যেমন হবে, তেমন কিন্তু অর্থনৈতিক দিক থেকে আপনি অনেক বলশালী হবেন। অনেক দিক থেকে আপনার অর্থের প্রতিপত্তি কিন্তু বৃদ্ধি পাবে। কি এই টোটকা, তা নিয়ে একটা দীর্ঘ আলোচনা করে নেব। মূল আলোচনা আসার আগে আমরা জানি রাখি, অ্যাস্ট্রো সংক্রান্ত নিত্য নতুন টিপস পেতে আমার এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। চলে আসুন মূল আলোচনায়। প্রথমেই বলবো, এই যে ব্যাপারটা, এটা করতে গেলে আপনাদের মেনলি তিনটে জিনিস লাগবে। 1 টাকার কয়েন লাগবে, একটা লবঙ্গ এবং একটা এলাচ লাগবে। ঠিক আছে, তিনটে জিনিস আমরা লাগবে, একটা লবঙ্গ, একটা এলাচ এবং 1 টাকার কয়েন। এবং এই টোটকাটা আপনাকে করতে হবে প্রতি শুক্রবার। মোটামুটি ভাবে আপনাকে শুক্রবার 1 মাস আপনাকে করতে হবে, 1 মাস বা 3 মাস করতে পারেন। আপনাকে শুক্রবার বা বৃহস্পতিবার আপনাকে করতে হবে এবং সন্ধ্যেবেলায় করতে হবে লক্ষ্মী ঠাকুরের সামনে বসে। ঠিক আছে, তাহলে শুক্রবার অথবা বৃহস্পতিবার, তবে শুক্রবার করলে সব থেকে বেশি ফল পাওয়া যায়। শুক্রবার সন্ধ্যেবেলার দিকে কিন্তু এই টোটকাটা আপনাকে করতে হবে। কি করতে হবে আপনাকে? প্রথমে আপনাকে শুক্রবার বা বৃহস্পতিবার যেদিন সন্ধ্যেবেলা আপনি করবেন, মা লক্ষ্মীর সামনে আপনি একটা ভালো থেকে ঘিয়ের প্রদীপ জ্বালান। মাটিতে ঘি দিয়ে তাতে প্রদীপ জ্বালান, খুব ভালো হবে। এবং সেটা দিয়ে ভালোভাবে আরতি করুন। তারপরে নিষ্ঠা সহকারে লক্ষ্মী দেবীর ভালোভাবে আরাধনা করুন। আরাধনা হয়ে যাওয়ার পর এই লক্ষ্মী দেবীর সামনে আপনাকে কিন্তু, অর্থাৎ আরাধনা করার সময় কিন্তু আপনার লক্ষ্মী দেবীর সামনে কিন্তু একটা কাঁচের বাটিতে একটা লবঙ্গ, 1 টাকার কয়েন এবং একটা এলাচ রেখে দিন যখন আপনি আরাধনা করছেন। আরাধনা হয়ে যাওয়ার পর, যখন আপনার আরাধনাটা হয়ে গেল, আরাধনা হয়ে যাওয়ার পর আপনি নিষ্ঠা সহকারে মা লক্ষ্মীর আরাধনা করলেন। আরাধনা হয়ে যাওয়ার পর আপনি লক্ষ্মী দেবীর যে মন্ত্রটা আমি বলবো, এই মন্ত্রটাকে 28 বার বা 108 বার পাঠ করুন। যদি 28 বার পাঠ করতে পারেন তাও অনেক লাভ পাবে, অথবা 108 বার যদি নিষ্ঠা সহকারে পাঠ করেন, দেখবেন আপনার জীবনে ধীরে ধীরে অর্থনৈতিক দিক থেকে অনেক প্রতিপত্তি কিন্তু আপনি লাভ করবেন। আপনার যদি কোনো রকম লোন থাকে, সেই লোন শোধ করতে পারবেন। আপনার ভাগ্যের উন্নতি হবে। আপনি আশানুরূপ আপনি জব পাবেন, চাকরি পাবেন। আপনার জীবনের সার্বিক আর্থ বা সামাজিক ক্ষেত্রে আপনার ক্ষেত্রে কিন্তু অনেক উন্নতি হবে। কি এই মন্ত্রটা কিন্তু নিষ্ঠা সহকারে আপনাকে পাঠ করতে হবে। মন্ত্রটা হলো ওং মহালক্ষ্মী নমা নমঃ, ওং বিষ্ণুপ্রিয়ায় নমা নমঃ, ওং ধনপ্রদায় নমা নমঃ, ওং বিশ্বজনায় নমা নমঃ, ওং মহালক্ষ্মী নমা নমঃ, ওং বিষ্ণুপ্রিয়ায় নমা নমঃ, ওং ধনপ্রদায় নমা নমঃ, ওং বিশ্বজনায় নমা নমঃ, ওং মহালক্ষ্মী নমা নমঃ, ওং বিষ্ণুপ্রিয়ায় নমা নমঃ, ওং ধনপ্রদায় নমা নমঃ, ওং বিশ্বজনায় নমা নমঃ। এই মন্ত্রটা যদি আপনারা 28 বার পাঠ করতে পারেন বা 108 বার যদি পাঠ করতে পারেন, দেখবেন আপনার জীবনের সার্বিক দিক থেকে, একটা অর্থনৈতিক দিক থেকে অনেক প্রতিপত্তি কিন্তু আপনি লাভ করবেন। কিন্তু একটা কথা আপনাকে মনে রাখতে হবে, এই মন্ত্র যখন পাঠ করবেন, যখন আপনি পুজো পাঠ করবেন, তখন যেন আপনাকে কেউ বিরক্ত না করে। এবং এই যে লবঙ্গ বা এলাচ যেগুলো নেবেন, সেগুলো যেন নিখুঁত হয়। ঠিক আছে, বা যেই 1 টাকার কয়েনটা নেবেন সেটা যেন নিখুঁত হয়, তার মধ্যে কোনো দাগ বা, এবং আপনাকে অবশ্যই শুদ্ধ বস্ত্রে, সাদা কাপড়ে আপনি যদি বসেন তাহলে ভালো, আপনার এটা লাভ হবে। তবে শুদ্ধ বস্ত্রে আপনারা যদি করেন অনেক উপকার পাবেন। এবং আপনাকে এই হাতে নিয়ে যখন এই লবঙ্গ, এই এলাচ এবং 1 টাকার কয়েনটা হাতে নিয়ে যখন মন্ত্রটা পাঠ করা যখন হয়ে যাবে, আপনি লক্ষ্মীর আশীর্বাদ প্রার্থনা করে যে, হে লক্ষ্মী ঠাকুর, তুমি আমাকে জীবনে সার্বিক দিক থেকে ধন সম্পত্তি প্রদান করো, আমি জীবনে অনেক উন্নতি করতে পারি, আমার জীবনের সার্বিক বাধা বিপত্তি তুমি দিয়ে দাও। এবং সেই সঙ্গে আপনি লক্ষ্মী ঠাকুরকে প্রণাম করে আপনি কিন্তু সেই জিনিসটাকে একটা হলুদ কাপড়ে বা সাদা কাপড়ে মুড়ে আপনি টাকা রাখার জায়গায় রেখে দেবেন। দেখবেন আপনার জীবনে ধীরে 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 কিন্তু আপনার সার্বিক দিক থেকে অর্থের উন্নতি কিন্তু শুরু হয়ে যাবে। ঠিক আছে, বোঝা গেল কি বললাম? তবে এই ধরনের কাজটা যদি মোটামুটি ভাবে আপনারা 1 মাস বা 2 মাস পালন করতে পারেন, অর্থাৎ 4টে সপ্তাহ বা 8টা সপ্তাহ যদি পালন করতে পারেন, তাহলে কিন্তু অনেক উপকার পাবেন। যদি এত সময় না থাকে তাহলে 1 দিন করবেন, তাতেও হবে। তবে আপনাকে কিন্তু কাজটা নিষ্ঠা ভরে করতে হবে, দেখবেন অনেক উপকার কিন্তু আপনি লাভ করবেন।
ঠিক আছে? আমার এই অনুষ্ঠানটিকে আপনাদের কতটা ভালো লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আবারও দেখাবো নতুন কোনো ভিডিও নিয়ে। নমস্কার, থ্যাংক ইউ।